হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছে বটে। আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটার কারণ হলো সেমিস্টার এক্সাম একদম সামনে, একদম এক মাসের মধ্যেই সেমিস্টার এক্সাম, ফেব্রুয়ারি শেষে। আশা করছি যে নোটিশটা আছে নোটিশটা তুমি পেয়ে গেছো। তো সেই কারণে নোটিশটা আর এখানে শেয়ার করছি না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করেছিলাম। তো আজকের এই ভিডিওটা হচ্ছে বলতে পারো একটা সাজেশন ভিডিও, মানে কোন কোন চ্যাপ্টার আগে পড়বে, কোন কোন চ্যাপ্টার পরে পড়বে, কোন টপিকগুলো ইজি কোনগুলো ইজি নয়, সেই জিনিসগুলো আমি তোমাকে আলাপ আলোচনা করবো মূলত। তো ভিডিওটাকে শেষ অবধি দেখো, মেজর স্টুডেন্ট অ্যাজ ওয়েল এজ মাইনর স্টুডেন্ট সবার জন্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট, এতটুকু আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে? আরেকটি জিনিস বলবো যে ম্যাথমেটিক্স মাইনরের ক্ষেত্রে, ম্যাথমেটিক্স মাইনর স্টুডেন্ট যারা আছো অথবা মেজর স্টুডেন্ট যারা আছো, পুরো কন্টেন্টটাকে এখনও পর্যন্ত ধরো কোনো কিছুই জানো না, যে সিলেবাস সম্পর্কে জানো না, কী কী আছে না আছে কিছুই জানো না, জাস্ট এমনি ভর্তি হয়ে আছো। আর এক মাস পরে তোমার টনক নড়েছে, এখন তুমি পড়তে চাইছো। কী করে পড়বে? ফুল কন্টেন্টটাকে ফুললি ফ্রি, একেবারে পুরো সিলেবাসটাকে কীভাবে ফ্রি পড়তে পারবে সেটা নিয়ে আলাপ আলোচনা করবো। ব্যাপারটা বুঝলে? চলো। তো এক্সামের অ্যাপ্রোচটা জানার আগে ডেটগুলো অবশ্যই জেনে নিতে হবে। সেটা হচ্ছে যে 25শে ফেব্রুয়ারি, খুব সামনেই কিন্তু, একদম সামনে। ঠিক আছে? একদম সামনে। তো দরজায় একেবারে এক্সাম, বুঝতেই পারছো, দরজা পুরো ধাক্কা দিচ্ছে, ভেঙে দেবে মনে হচ্ছে। তো ম্যাথমেটিক্স মাইনরের যে তোমার এক্সামের ডেটটা সেটা হচ্ছে 1 মার্চ। তো আশা করছি জানো, দরজা যেন ভেঙে না যায় সেই জন্যে প্রপার ব্যবস্থাপনা কিন্তু তোমাকে নিতে হবে। তো ব্যবস্থাপনা কী করে নেবে ভিডিওটাকে শেষ অবধি দেখলে বুঝতে পারবে। এবার মাঝখান থেকে উড়ে গেলে ব্যাস গেল সব। ঠিক আছে? যেভাবে পিছনে তোমার চলে গেছে 6 মাস, 6 মাস 7 মাস মোটামুটি। ঠিক আছে? তো এটাই লাস্ট কিন্তু, লাস্ট বলতে পারো কী বল, লাস্ট চান্স। তো এক্সামের অ্যাপ্রোচ যেটা থাকবে সেটা নিয়ে এক কথায় উত্তর দেব। এক্সামের অ্যাপ্রোচ কীভাবে থাকবে তোমার, সেটা এক কথায় উত্তর দেবো, সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউস। চ্যাপ্টার ওয়াইজ বলতে পারো, চ্যাপ্টার ওয়াইজ তুমি যদি পড়ে দেখো, সিলেবাসটা কিন্তু অনেকটাই ছোট, এতটুকু আমি বলতে পারি। যদি সিলেবাস দেখে থাকো, কোনো একটা ভিডিওতেও দেখে থাকো, আমার ভিডিওতে কোনো কোথাও দেখে থাকো, অথবা অন্য কোথাও দেখে থাকো, আশা করছি জানো চ্যাপ্টারগুলো অনেক কম, অনেক কম সিলেবাস। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, আগের প্রিভিয়াস ইয়ার থেকে যেটা এক্সপিরিয়েন্স পাওয়া গেছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক দুটো করে অঙ্ক কিন্তু আসবেই আসবে, এক দুটো করে অঙ্ক। ঠিক আছে? তো প্রত্যেক চ্যাপ্টার থেকে যেহেতু এক দুটো করে অঙ্ক আসছে, সেই কারণে তুমি যতগুলো চ্যাপ্টার পড়বে, যতগুলো তোমার কাছে চ্যাপ্টার হাতে থাকবে, তত তোমার লাভ। ব্যাপারটা বুঝলে? তো বেশি সংখ্যক চ্যাপ্টার করার চেষ্টা করো। আর এখনকার জন্যে এতটুকু বলবো, যারা কোনো কিছু পড়োনি, নাথিং, একেবারে ফুল নাথিং, ব্ল্যাঙ্ক হয়ে আছো, তাদের জন্য আমি বলবো যে পিওয়াইকিউ বেসড নোটসগুলোকে কালেক্ট করো। পিওয়াইকিউ বেসড নোটস মানে যেখানে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে নোটস, তোমার পিওয়াইকিউসগুলো দেওয়া থাকবে, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোর সলিউশনগুলো দেওয়া থাকবে, এবং তার সারাউন্ডিংসে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেওয়া থাকবে। ব্যাপারটা বুঝলে? এই পুরো নোটসগুলোকে তুমি কালেক্ট করার চেষ্টা করো। কী করে পাবে সেটা আমিও প্রোভাইড করেছি, কী করে পাবে সেটাও আমি তোমাকে বলে দেবো। ঠিক আছে? সেটার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে, আমি শেষে তোমাকে সেটা মেনশন করে দিচ্ছি। চলো। তো আশা করছি বুঝতে পেরেছো যে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে পড়তে হবে। আমাকে সেটাই, মানে অনেকে মেসেজ করে আর জিজ্ঞেস করে যে কোনগুলো পড়বো, কোত্থেকে পড়বো। তো ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে পড়ো। যে সমস্ত চ্যাপ্টার ইজি আছে সেই চ্যাপ্টারগুলো আগে পড়ো, যে সমস্ত চ্যাপ্টার হার্ড আছে সেই চ্যাপ্টারগুলো পরে পড়ো। ব্যাপারটা বুঝলে? তো সেইভাবে তোমাকে পড়াশোনাটা করতে হবে। চলো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে একটুখানি বলে দিই, প্রথমেই বলে দিই। সেটা হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কী করে থাকি, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত, প্রথম কথা হলো যে 100% ফ্রি ফর অল, যে কেউ ঢুকতে পারে, যে কেউ বেরিয়ে যেতে পারে। আর এখানে হচ্ছে যে পিডিএফগুলো যেগুলো থাকে, ওই যে নোটসগুলোর কথা বললাম, পিডিএফ নোটস, সেগুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। সেখানে গিয়ে জয়েন হলেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে? এছাড়া ক্লাসের যে লিঙ্কগুলো আছে, সেই ক্লাসের লিঙ্কগুলো আমি দিয়ে থাকি, ক্যালকুলাসের ক্লাসের লিঙ্কগুলো দিয়ে থাকি, ভেক্টরেরগুলো দিয়ে থাকি। তো সবগুলো তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলেই বুঝতে পারবে। ঠিক আছে? আমাকে বেকার ব্যাচ, বেকার ব্যাচ মানে হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারে আমরা পড়েছি আর কি অনলাইন, তো সেটা বেকার ব্যাচ নামকরণ করেছিলাম। তো বেকার ব্যাচের ডিটেলসগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই মাঝে মাঝে, অফারও দিয়ে দিই মাঝে মাঝে, এখন যেমন দেবো। তো ঠিক আছে। তো ডিসক্রিপশন বক্স একটুখানি চেক করো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। দুটো লিঙ্ক পাবে, একটা পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপওয়ালা লিঙ্ক, আরেকটা পাবে হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলওয়ালা লিঙ্ক। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেও, কারণ যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে হচ্ছে সমস্ত লিঙ্ক যত আছে, ভিডিওর যতগুলো লিঙ্কগুলো আছে সেখানে শেয়ার করা আছে, মানে ফ্রি যতগুলো লিঙ্ক তোমাকে প্রোভাইড করা হয়েছে, সমস্ত লিঙ্ক তুমি সেখানে পেয়ে যাবে। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছি। এরপরে যদি কোনো রকমের অসুবিধা হয়, এখনও কোনো কিছু বুঝতে পারছো না, কী হচ্ছে না হচ্ছে, আমাকে এই নাম্বারে মেসেজ করবে অথবা কল করবে, হোয়াটসঅ্যাপ করবে অথবা কল করবে। ঠিক আছে? পুরোপুরি আমি তোমাকে বলে দেবো জায়গাটা। চলো।
তো নাম্বারটা বলে দিয়েছি, বাকি বেকার পেজের ডিটেলস হচ্ছে দিস ওয়ান। বেকার পেজ নিয়ে চলো শেষের দিকে আলোচনা করছি আমি, অসুবিধা নেই। প্রথমে আগে দেখে নেব যে চ্যাপ্টার ওয়াইজ কী করে সাজেশনটা, চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ কী করে সাজেশনটা থাকবে তোমার জন্য 2025 সালের জন্য, কী কী জিনিস আগে পড়বে, কী কী জিনিস পরে পড়বে। তো আমি এটাকে মেনশন করে দিলাম প্রথমে আগে ইজি চ্যাপ্টারগুলোকে পড়বে, তারপরে তার মিডিয়াম চ্যাপ্টার যেগুলো আছে, ঠিক আছে, মিডিয়াম চ্যাপ্টার, তারপরে হচ্ছে হার্ড চ্যাপ্টার আছে সেগুলোকে পড়বে। তো প্রথমে দেখবে যে সিলেবাসের মধ্যে একটুখানি পরেই হচ্ছে দেখতে পারবে, সিলেবাস তোমাদের হচ্ছে ক্যালকুলাসওয়ালা সিলেবাস, জিওমেট্রিওয়ালা সিলেবাস, ভেক্টরওয়ালা সিলেবাস। তো প্রত্যেকটা সিলেবাসের উপরের যে মানে ইজি পার্টগুলো আছে সেগুলোকে আগে করে নেবে। এখান থেকে ইজি পার্টটা করে নিলে, এখান থেকে ইজি পার্টটা করে নিলে, এখান থেকে ইজি পার্টটা করে নিলে, তারপরে তোমার হচ্ছে মডারেট পার্ট যেটা থাকে, মিডিয়াম পার্ট যেটা আর কি, মাঝখানে এটা করলে তারপরে হার্ডগুলো করবে। তো সেগুলো চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাকে বলে দেবো একটু পরেই। বাকি প্রসেসটা বললাম যে কী করে তুমি ধরবে আর কি ব্যাপারটা, কোনটাকে ধরবে, প্রথমে আগে ইজিগুলোকে ধরবে, ঠিক আছে। তো এটাই থাকবে তোমার জন্য সাজেশন। বাকি চলো চ্যাপ্টার ওয়াইজ আমরা তাহলে দেখে নিই। বাকি ক্যালকুলাসের যে সিরিজটা আমরা চালিয়েছি, ঠিক আছে, আগে চ্যাপ্টার দেখে নিই, আগে চ্যাপ্টার দেখো। ওকে, ক্যালকুলাসের কোন কোন চ্যাপ্টার আগে পড়বে, কোন চ্যাপ্টারগুলো ইজি, বলছে যে এই যে 4খানা চ্যাপ্টার বলতে পারো এইগুলো মোটামুটি ইজি টাইপের চ্যাপ্টার, ঠিক আছে। বাকি এগুলো একটুখানি হার্ডের দিকে চলে যায়, আমি এতটুকু বলবো তোমাকে, ঠিক আছে। তো এইগুলো ইজি চ্যাপ্টার, যেমন ইনডিটারমিনেট ফর্ম আছে, রিডাকশন ফর্মুলা, আর্ক লেন্থ, এরিয়া আন্ডার কার্ভ, এগুলো কেমন বলো তো, এগুলো হচ্ছে যে ফর্মুলা মুখস্থ করে নাও, ফর্মুলা মুখস্থ করো আর সেগুলোর উত্তরগুলো বের করো, জাস্ট এইরকম এক চ্যাপ্টার। তো ডেফিনেটলি এগুলোকে আগে করে নেবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখবে যে কোশ্চিন আসবেই, 200% কোশ্চিন আসবে। সবথেকে ইম্পর্টেন্ট যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে এই লিবনিজ রুলওয়ালা চ্যাপ্টার। তো ডিফারেন্সিয়েবিলিটি এটা যদি করা থাকে তোমার, তাহলে অবশ্যই বলবো লিবনিজ রুলটাকে করে নিও, কারণ এখান থেকেই কোশ্চিন আসে, 200% কোশ্চিন আসবে এখান থেকে। আর দেখবে যে 2খানা কোশ্চিন আসবে হয়তো, ঠিক আছে, একটা কোশ্চিন আসলে ঠিক আছে, বাকি 2খানা কোশ্চিনও আসতে পারে, এতটা বেশি ইম্পর্টেন্ট লিবনিজ রুল। কারণ ডিফারেন্সিবিলিটি এবং হায়ার অর্ডার ডেরিভেটিভ থেকে বলতে পারো লিবনিজ রুলটাকেই মানে সব থেকে বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে। এর আগের বছরেও এসছে, এইবারেও কিন্তু আসিবে 100%, আমি তোমাকে বলতে পারি। বাকি ক্যালকুলাসটাকে ফ্রিলি কী করে পড়বে, কী করে ফ্রি ক্লাসগুলো পড়বে, সেটা আশা করছি অনেকে জানো, আবার অনেকে জানো না। যারা যারা জানো না বলে দিই, আমরা ফ্রি ক্যালকুলাস সিরিজ চালিয়েছিলাম, সেটা ইউটিউব চ্যানেলে চালিয়েছিলাম, একদম 100% ফ্রি ফর অল। তার মানে কি, ক্যালকুলাসের এই যে টপিকগুলো দেখতে পাচ্ছ না, এখান থেকে এই যে টপিকগুলো দেখতে পাচ্ছ, সমস্ত টপিক আমি কিন্তু ধরে ধরে তোমাদের করিয়ে দিয়েছি, বলতে পারো ব্যাচের কন্টেন্টটা আমি তোমাদের করিয়েছিলাম, ঠিক আছে। তো একটা কথা মেনশন করে দিই, সেটা হচ্ছে যে 1 নম্বর ক্লাস থেকে 9 নম্বর ক্লাস অবধি সিরাজম একাডেমি ইউটিউব চ্যানেলে তুমি এই ক্লাসগুলো খুঁজে পাবে। আর বাকি ক্লাসগুলো আমাদের টোটাল ক্লাস কতগুলো হয়েছে, মোটামুটি 22খানা হয়েছে মনে হয়, টোটাল মনে হয় 21খানা না 22খানা হয়েছে। তো বাকি ক্লাসগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে আমি তোমাকে আগেই বললাম, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনটা, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটা ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করে জয়েন হয়ে যাও, ঠিক আছে। চলো, আচ্ছা, তো এই জায়গাটা ছিলাম আমরা ক্যালকুলাস সিরিজ। তো এখন তো হঠাৎ করে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকো কোনো কিছু খুঁজে পাবে না, দ্যাট ইজ ওয়াই তুমি আমাকে আমার ফোন নাম্বারে মেসেজ করে দিও। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে সেই লিঙ্কগুলো তুমি খুঁজে পাবে, ঠিক আছে। বাকি 1 থেকে 9 ক্লাস বলে দিলাম যে সিরাজম একাডেমি ইউটিউব চ্যানেলে আছে, সেখান থেকে তোমরা কভার করে নিও, ঠিক আছে। চলো, এরপর চলে আসো ভেক্টর অ্যানালিসিসের জায়গায়, কোন কোন চ্যাপ্টার আগে পড়বে। তো চ্যাপ্টার বলতে গেলে এখানে আগে পড়বে হচ্ছে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো তো আমরা আগে থেকেই পড়ে এসেছি, এগুলো জানা। তো প্রথম চ্যাপ্টারটা বুঝতে পারছো খুবই বেশি ইজি। তারপরে হচ্ছে ভেক্টর ইকুয়েশন, লাইন অ্যান্ড প্লেনস, তো এটাও তোমাদেরকে পড়তে হবে। এরপরে ভেক্টরের যে ডিফারেন্সিয়েশন পার্টটা আছে সেটাকেও তোমাকে পড়তে হবে। দেন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এই দুটো পার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে। আর এখানে যে মেকানিক্স পার্টটা আছে, মেকানিক্স পার্টটাও তোমাকে কিন্তু পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আসে কোয়েশ্চেন, ঠিক আছে। তো এইভাবে ফর্মটাকে রাখবে। বাকি চেষ্টা করবে ভেক্টরটাকে পুরোপুরি কভার করে নাও, কারণ ইজি টপিক, এটা খুবই ইজি, সব থেকে বেশি ইজি টপিক, ওটা বুঝলে, সব থেকে বেশি যেহেতু ইজি, দ্যাট ইজ ওয়াই চেষ্টা করবে যে পুরো সিলেবাসটাকে পড়ে নেওয়ার, ভেক্টরের একদম ছেড়ে যাবে না। কোত্থেকে পড়বে সেটা নিয়েও আমি তোমাকে আগেও মেনশন করেছি বা বলেছি, সেটা হচ্ছে আমাদের 2023 সালের কন্টেন্টটা একেবারে ইউটিউবের মধ্যে ফুললি ফ্রি অ্যাভেলেবেল আছে, ইউটিউবের মধ্যেই ফুললি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ভেক্টর সিরিজ আমি চালিয়েছিলাম, ভেক্টর এখানে মোটামুটি 9খানা ভিডিওস আছে, ভিডিওসগুলো তোমরা দেখে নিতে পারো। কোথায় পাবে লিঙ্কটা আমি তোমাকে দিয়ে দেবো, এই যে প্লে লিস্টটা আছে, প্লে লিস্টের লিঙ্কটা তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া যে ক্যালকুলাসের আছে, ক্যালকুলাসের লিঙ্কটাও তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। হলো, তো দুটো টপিক আমি কিন্তু তোমার কভার করে দিলাম, ক্যালকুলাস আর ভেক্টর। এরপর যেটা থাকবে সেটা হচ্ছে জিওমেট্রি পড়ে আছে। তো জিওমেট্রি মূলত তোমার বলতে পারো দুটো টপিক আছে, একটা হলো 2D আর একটা হলো 3D, 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল। তো 2Dর যে টপিকগুলো আছে এর মধ্যে আমি তোমাকে বলবো এই যে ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন অফ অ্যাক্সিস, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে, এই চ্যাপ্টারটাকে আগে করবে।
তারপরে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো পোলার ইকুয়েশন, খুবই ইজি একটা চ্যাপ্টার, খুবই ইজি চ্যাপ্টার। এরপর ট্যানজেন্টটা পড়বে, ট্যানজেন্টটা পড়লেই হয়ে যায়, নর্মাল যদি ইগনোর করো এখনকার জন্য কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কারণ নর্মালটা আসে না তেমন। বাকি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে কোশ্চেন কিন্তু আসে, কিন্তু কম সময়ের মধ্যে, মানে এখানে যেটা দরকার সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্র্যাকটিস দরকার, কারণ ভুল হয়, খুবই ভুল হয় এই প্র্যাকটিস যদি না করো তুমি। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা প্র্যাকটিস করতে হবে প্রপারলি, যদি সময় থাকে তোমার কাছে, যদি ধরো উপরের চ্যাপ্টারগুলো করে নিয়েছো তাহলে এটাকে করতে পারো, আর যদি না করে থাকো আমি বলবো যে এখনকার জন্য ইগনোর করো। তোমাকে যেটা পড়তে হবে সেটা হলো 3D, 3 ডাইমেনশনালটা। তো 3Dটা 1 2 3 এই যে দেখো সাজিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি বইয়ের চ্যাপ্টার অনুযায়ী আমি সাজিয়ে দিয়েছি এটাকে, কারণ এটাকে এইভাবেই পড়তে হবে, নইলে কিন্তু বোঝা যাবে না, কারণ একটার সাথে আর একটা রিলেটেড। তো প্রথমে স্ফিয়ার পড়ে নেবে, স্ফিয়ার খুবই ইজি একটা চ্যাপ্টার, সিলিন্ড্রিক্যাল সারফেস, দেন কনিকয়েড, দেন জেনারেটিং লাইন, দেন ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিক্স। তো বিষয়টা হচ্ছে 3 ডাইমেনশন যেটা আছে, হ্যাঁ 3D, এই যে টপিকটা আছে এইটা হলো সব থেকে বেশি ইন্টারেস্টিং একটা টপিক, কারণ যারা পড়েছে তারা জানে এই টপিকটা, মানে 3Dটা অ্যাকচুয়ালি বলতে পারো যে এই চ্যাপ্টারগুলো, মানে পুরো যে সিলেবাসটা আছে সিলেবাসের মধ্যে সব থেকে একটা, কি বলবো, ইন্টারেস্টিং তো বলে দিলাম, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, এতটা বেশি মানে কি বলবো এনগেজিং একটা টপিক আর কি, ঠিক আছে, এটাকে করতে পারো। বাকি যারা করেছো, যেখান থেকে করেছো করো, ঠিক আছে, সেটাকে জাস্ট রিভিশন দাও। ফার্স্ট সেমের জন্যে আমি তোমাকে যেটা বলবো সেটা হলো রিভিশন, যেটা প্রবলেম হয় সেটা হলো রিভিশন। তোমরা ভাবো একবার করে নিলাম বা একবার করিয়ে দিল ব্যাস কাজ হয়ে গেল, কিন্তু রিভিশন যদি না দাও, প্রত্যেকটা অঙ্ককে খুঁটিয়ে তোমাকে করতে হবে, প্রত্যেকটা অঙ্ককে 3 থেকে 4 বার তোমাকে রিভিশন দিতে হবে, তাহলেই গিয়ে পরীক্ষার খাতায় গিয়ে করতে পারবে, নইলে কিন্তু করতে পারবে না বন্ধু, এতটুকু আমি তোমাকে বলে দিচ্ছি, বুঝলে? তো কতটা পড়ছো, মানে এখন ধরো কোনো কিছুই পড়োনি বা অর্ধেকটা সিলেবাস পড়েছো, বাকি একটুখানি সিলেবাস পড়ে বাকি পুরো সিলেবাসটাকে রিভিশন দাও, ঠিক আছে? ধরো কথায় বললাম যে জিওমেট্রিটা পড়েছো, জিওমেট্রি 2Dটা পড়েছো, ভেক্টরের পুরোটাকে পড়ে নিয়েছো, তারপরে ধরো এখানে ক্যালকুলাসের কিছুটা টপিক পড়েছো, ধরো ইজি যে টপিকটা আছে সেগুলো পড়ে নিয়েছো। তো আমার কথা হলো টপিকগুলো শুধু পড়ে নিলে নয়, সেগুলোকে কিন্তু প্রপারলি রিভিশন দিতে হবে, এগুলোকে তোমাকে রিভিশন দিতে থাকতে হবে। এটা নয় যে পুরো সিলেবাসটাকে তুমি কভার করবে 100%, দেখো 100% তুমি কভার করতে যেও না সিলেবাস, একদমই দরকার নেই। এখন যদি তোমার না কভার করা থাকে, যেগুলো পড়েছো সেগুলোকে 1 মাস ধরে তুমি রিভিশন দাও, কারণ 1 মাস সময় লাগবে তোমার, তুমি অনেক ছোট এখন, ক্যাপচার করতে পারবে না হয়তো জিনিসপত্র। তো অ্যাডভাইস তোমার জন্য এটা থাকবে যে 100% সিলেবাস একদমই করতে যাবে না, যদি না করা থাকে, যদি করা থাকে তাহলে তো ঠিক আছে, ধরো 90% করা আছে আর 10% করা নেই, তাহলে 10% করা আছে করে নাও ইমিডিয়েটলি 2-4 দিনের মধ্যেই, ব্যাপারটা বুঝলে? কিন্তু যদি ধরো এখন তোমার কাছে তুমি 30 থেকে 40% সিলেবাস করেছো, তুমি কী করে পুরো সিলেবাসটাকে কভার করবে? কারণ 30 থেকে 40% সিলেবাস এটা যে করেছো এটাকে আবার রিভিশন দিতে হবে তোমাকে, ঠিক আছে, এটাকে রিভিশন দিতে হবে, দ্যাট ইজ দ্য কেস। তো আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাকে পুরোপুরি মেনশন করে দিলাম কোনগুলো আগে পড়বে কোনগুলো পরে পড়বে। এই যে পিডিএফটা আছে, পিডিএফটা তুমি একটু কালেক্ট করে নিও হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তোমাকে দিয়ে দেবো। এরপর জিওমেট্রিটাকে কী করে পড়বে সেটা রিলেটেড আলোচনা করবো এবার। জিওমেট্রিটাকে ফ্রিলি কী করে পড়বে সেটা নিয়ে আলোচনা করব। তো ইউটিউব চ্যানেলে সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে, আমি ভেক্টরটাও তোমাকে দিয়ে দিয়েছি, আমি তোমাকে ক্যালকুলাসটাও দিয়ে দিয়েছি, তোমার কাছে থাকলো জিওমেট্রি। এই জিওমেট্রিটাও আমি তোমাকে ইউটিউবের মধ্যে করিয়ে দেবো, ঠিক আছে? আর এটা থাকবে 1 শর্ট ভিডিওর মধ্যে, হয়তো হতে পারে একটা ভিডিও, হয়তো হতে পারে 2টো ভিডিও, ঠিক আছে? তো যদি পসিবল হয় একটা ভিডিওর মধ্যে পুরো জিওমেট্রির যে ক্লাসটা আছে, পুরো জিওমেট্রির যে টপিকটা আছে, হ্যাঁ 2D 3D সমস্ত টপিক থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি সবগুলো করিয়ে দেবো, সো দ্যাট তোমার জন্য প্রবলেম না হয়, ঠিক আছে? কারণ এই সময় কি বলো তো, এই সময় যদি ব্যাচ কিনতেও যাও, আমাদের বেকার ব্যাচ যেমন হয়েছে, বেকার ব্যাচের ডিটেলসটা একটু পরে দেবো তোমাকে। তো বেকার ব্যাচের মানে অনেকগুলো ক্লাস হয়েছে, এতগুলো ক্লাস করা না অ্যাকচুয়ালি এই সময়ের মধ্যে, এইটুকু সময়ের মধ্যে সম্ভব নয়, দ্যাট ইজ দ্য কেস, যে তোমাকে এইভাবেই পড়তে হবে যে একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু আছে, বা তোমাকে সাজেশন ভিত্তিক তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তো এটা থাকবে ফ্রি ফর অল, মানে সিরিয়াস একাডেমি ইউটিউব চ্যানেল আছে, সিরিয়াস একাডেমি ইউটিউব চ্যানেল ফলো করবে, সেখানেই এই জিওমেট্রির 1 শর্ট ভিডিও তুমি কিন্তু পেয়ে যাবে, 2-4 দিনের মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছি। চলো, তো আজকের জন্যে নো থ্যাঙ্কস, কারণ আমাকে ধন্যবাদ জানিয়ে কোনো কিছু হবে না, তোমাকে আলটিমেটলি পড়তে হবে, বুঝতে পারছো? তো এখন থেকে পড়াশোনা শুরু করে দাও ইমিডিয়েটলি।
আর যদি এখনও ডাউট থাকে জিনিসপত্র নিয়ে, এখনও সিলেবাস নিয়ে প্রবলেম, এখনও বুঝতে পারছো না কোত্থেকে শুরু করবে না করবে, ফার্দার কোনো প্রবলেম থাকলে বা কোয়ারিজ থাকলে তুমি আমার নাম্বারে হচ্ছে মেসেজ করতে পারো। ঠিক আছে, চলো আজকের জন্যে আমরা এখানেই রাখছি। বাকি বেকার ব্যাচটা একটুখানি তোমাকে দেখিয়েও দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের 2024-25 সালের বেকার ব্যাচ। এখানে আমরা যে ম্যাথমেটিক্স মাইনরের পুরো সিলেবাসটা, ফার্স্ট সেমের যে সিলেবাসটা আছে পুরোটা আমরা এখানে কভার করেছি। ফিসটা তো এখনকার জন্য অনেকটাই কমিয়ে দিয়েছি। বলতে পারো কি ফিস কমিয়ে দেবো নাকি একেবারে ভুল কয়েকদিনের জন্যে? দেখো, সত্যি কথা বলতে না, এখন ব্যাচ মানে কিনে বা ব্যাচ নিয়ে এখন লাভ হবে না। বেকার ব্যাচ নাও, লাভ তোমার হবে না। কেন বলছি? কারণ বেকার ব্যাচের মধ্যে মোটামুটি মানে বেকার ব্যাচের স্পেশালিটিটা যেটা, সেটা যে প্রত্যেকটা টপিককে আমি ধরে ধরে করিয়েছি। এইচডাব্লিউ বলে যে জিনিসটা, সেটা আমি করাইনি বললেই চলে। ঠিক আছে, মানে করতে দিইনি বলে চলে। ঠিক আছে, যে কয়েকটা এক্সাম নিয়েছি, সেই এক্সামের মধ্যে এইচডাব্লিউগুলোকেই দিয়েছি আমি, যেন তোমাদের যেন প্র্যাকটিসটা হয়ে যায়। খুবই কম সংখ্যক এইচডাব্লিউ দিয়েছিলাম, প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করিয়েছি। যারা যারা পড়েছে খুব ভালো করে জানো। ব্যাপারটা হচ্ছে যে এখানে মোটামুটি ওই ধরো 40খানা ক্লাস বেকার ব্যাচের মধ্যে, তারপরে আবার ক্যালকুলাসের যে টপিকটা আছে সেখান থেকে 22খানা ক্লাস, মানে বুঝতে পারছো 62খানা ক্লাস এমনিতেই হচ্ছে। আর প্রত্যেকটা ক্লাস বলতে পারো ওই 2 ঘন্টার কাছাকাছি। তো কতগুলো ক্লাস করবে তুমি এই কম সময়ের মধ্যে? সম্ভব নয়। যেটা সম্ভব সেটা হচ্ছে যে অলরেডি তুমি সব কিছু করে নিয়েছো। এবার তুমি যেটা চাইছো সেটা হচ্ছে যে আরও ভ্যালু অ্যাড করতে চাইছো, আরও বেশি পড়তে চাইছো। তাহলে সেই বেকার ব্যাচে অ্যাডমিশন নিয়ে যে নোটসগুলো আছে, সেই নোটসগুলোকে তুমি দেখতে পারো। তোমার নোটসের সাথে এইটাকে একটু অ্যাড করে নিতে পারো। এটা তোমার জাস্ট লাভ হলে হতে পারে। ঠিক আছে, যে নোটসের জন্য তুমি জয়েন করছো, অথবা পার্টিকুলার কয়েকটা টপিকের জন্য তুমি জয়েন করছো, সেটাও হতে পারে। তো নিজের সুবিধাটা বুঝবে। বাকি চলো, আমি তো ভাবিনি বেকার ব্যাচের মানে কোর্স ফিটা কত রাখবো। চলো তাহলে বাম্পার অফার এটা দিয়ে দিই তোমাকে, একটা বাম্পার অফার শেষে আমি তোমাকে বলে দিচ্ছি যে বেকার ব্যাচটা তুমি 499 মানে 1 মাসের ফিসেই তুমি পেয়ে যাবে। যাও, 2000 টাকা তোমাকে দিতে হবে না, অনলি 499 পে করলেই বেকার ব্যাচে অ্যাডমিশন করতে পারবে। ঠিক আছে, চলো উইথ দিস নোট আজকেরটা আমরা এখানেই রাখছি। যদি কোনো কোয়ারিজ থাকে, আমার নাম্বার তো তোমার কাছে আছেই, সেখানে মেসেজ করতে পারো, অথবা ডিসক্রিপশন তোমার কমেন্ট করতে পারো। ঠিক আছে, কমেন্ট বক্সে। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং যে প্লে লিস্টগুলো দেওয়া আছে সেগুলোকে একটু চেক করে নিও। এক কথা বলতে গেলে ডিসক্রিপশন বক্সটা একটুখানি চেক করে নিও। ঠিক আছে, চলো বাই।